আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা এই ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং এই শেষ ৪ দিনেও যেভাবে চান্স নিশ্চিত করা যায় এটা নিয়ে কথা বলবো। তো তোমরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলা, মেডিকেল পরীক্ষা দিলা, হয়তো চান্স হবে না, পরীক্ষা খারাপ হইছে। তো এখানে চবিকে টার্গেট করতেছো, তাদের জন্য মূলত শেষ মুহূর্তের এই যে আল্টিমেট গাইডলাইন, এটা মানলে তোমার এই চান্স, এই যে ৪ দিন, এই ৪ দিনেও কিন্তু চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে? তো কোন রোডম্যাপটা ফলো করলে চান্স সম্ভব হবে সেটা অবশ্যই ভিডিওর সামনে দেখবা। লাস্ট মোমেন্টের এই ভিডিওটাই তোমাকে সেভ করবে চান্স নিশ্চিতের জন্য। ঠিক আছে? যা বলবো জাস্ট এগুলো মেনে চলো। তো আসো সাবজেক্টিভ প্রিপারেশনে চলে আসি। তো প্রথমে যদি আমরা আসি আমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে, তো জীববিজ্ঞানের ক্ষেত্রে ভাই তুমি যদি এখানে একটা ভালো একটা মার্ক এনশিওর করতে চাও, এই ৪ দিনেও কিন্তু এটা সম্ভব। ঠিক আছে? তুমি এমন না যে কিছু পড়ো নাই, যে কোনো ভার্সিটির জন্য তো পড়ছো, তাই না? তো জীববিজ্ঞানের জন্য তুমি কি করবে জানো? বিজ্ঞানের জন্য জাস্ট ১০ বছরের প্রশ্ন সলভ করো। ১০ বছরের প্রশ্ন সলভ করো। এখন ভাই ১০ বছরের কার প্রশ্ন সলভ করো? ১০ বছরের ছবি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংক দিয়ে তুমি প্রশ্নগুলো সলভ করো। এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমার টার্গেট থাকতে হবে যেন প্রশ্নগুলো তোমার ব্যাখ্যা সহ সলভ করা হয়। এর জন্য আমি তোমাকে বলবো যে পান করি বইটা নিতে পারো। ঠিক আছে? পান করি বই নিতে পারো অথবা হালদা বই নিতে পারো, যেগুলোতে আরকি ব্যাখ্যা দেওয়া আছে। তো তুমি যদি এখনো এই ১০ বছরের প্রশ্ন এই কয়দিনের মধ্যে যদি শেষ করতে পারো ভালো মতো, দেখবে যে তোমার জীবনে একটা ভালো একটা মার্ক তুমি এনশিওর করে ফেলতে পারবা। যাদের শুধুমাত্র চান্স পাওয়া দরকার, মানে এখন জাস্ট প্রিপারেশন নিয়ে তুমি জাস্ট 65 প্লাস মার্ক এনশিওর করতে যাচ্ছ, তো ১০০ এর মধ্যে মোটামুটি 65 প্লাস পেলে তুমি একটা সাবজেক্ট পাবা। তো এরকম যাদের রেঞ্জ আছো তাদের আমি জাস্ট বলতেছি। ঠিক আছে? আর যদি তারা টপ করতে চাও, তাহলে টপ করতে চাইলে তুমি এখানে এক্সট্রা করে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা পড়বা আর অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে ফেলবা জীববিজ্ঞানের ক্ষেত্রে, যারা টপ করার চিন্তা ভাবনা করতেছো। হ্যাঁ? আর যাদের একটা সিট দরকার তারা এটলিস্ট ১০ বছরের ছবির প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহ সলভ করে তাহলে হবে। আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের যে ছবি এক্সাম প্লাস সাজেশন ব্যাচ। তো এখানে এক্সাম প্লাস সাজেশন বলতে কি বোঝায়? সাজেশনটা মূলত আমরা এক্সাম আকারে নিচ্ছি। তো তুমি যদি ওই এক্সামের ব্যাখ্যাগুলো দেখো, এক্সামের যে সলভ শিটগুলো দেখো, তাহলেই মোটামুটি একটা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা, যেগুলো ছবির জন্য ইম্পর্টেন্ট, একদম বাছাই কিন্তু ছবির জন্য ইম্পর্টেন্ট, ছবিতে যেমন টাইপের প্রশ্ন ঘুরাই দেখ না কেন, এখান থেকে তুমি প্রশ্নের টাইপ কম পাবা। তো অবশ্যই চেষ্টা করো যারা ভর্তি হবা তারা আমাদের কিন্তু সাজেশন প্লাস এক্সাম ব্যাচে সাজেশন গুলাই যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলাই এক্সাম আকারে নেওয়া হচ্ছে। তো এক্সাম গুলো দিবা, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলো আছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল। ঠিক আছে? তো এগুলো না দিলেও তুমি সাবমিট করলে যেহেতু সলভ শিটটা পেয়ে যাবে ওয়েবসাইটে, তো ওই সাইডে সলভ শিট গুলো একটু দেখে যাও, দেখবে যে এখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসছে। ঠিক আছে? এরপর আসো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সেম কথাই বলবো। ফিজিক্সের ক্ষেত্রে এখানে থিওরি বেস প্রশ্নগুলো তোমার বেশি আসে। ঠিক আছে? থিওরি বেস প্রশ্নগুলো বেশি আসে প্রত্যেক বছরে, এবং যেই টাইপগুলো থেকে বিগত বছরগুলোতে আসে ওই টাইপগুলো একটু হয়তো মডিফাই করে, বাট টাইপের কনসেপ্টটা সেম থাকে। তো তোমার এখানে জাস্ট কাজ করবা কি জানো? ১০ বছরের কোশ্চেন গুলা, ১০ বছরের কোশ্চেন গুলো একদম ভাজা ভাজা করে ফেলো। ৪ দিন যদি এখনো সময় দাও ভালো করে, দেখবে যে পসিবল হয়ে গেছে। প্রতিদিন যদি ২ থেকে তুমি যদি ২.৫ বছর করে পড়ো, ১ বছর, একদিন ২.৫ বছর মানে কি ২ বছর বললা, তার অর্ধেক যদি পড়তে পারো তাহলে দেখবা যে তোমার ৪ দিনে হয়ে গেল। আর যদি একদিনে ৩টা সালের প্রশ্ন সলভ করতে পারো, তুমি ১২ বছরের প্রশ্ন সলভ করতে পারবে আগামী ৪ দিনে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু চাইলেই পসিবল। ঠিক আছে? তো তোমরা যদি এটলিস্ট ২ বছর করেও সলভ করো, ২ বছর পরে যদি সলভ করো এক দিনের মধ্যে ভালো মতো বুঝে বুঝে, তাও দেখবে যে তোমার ৮ বছরের প্রশ্ন সলভ করা গেছে, এবং ৮ বছরের প্রশ্নের ব্যাখ্যা থেকে তুমি 60% প্লাস কমন পাবা। ঠিক আছে? তো যদি আরেকটু তোমার বেসিক নলেজ থাকে, তুমি এখানে 65 থেকে ৭০ মার্ক এনশিওর করে আসতে পারবা যদি পরীক্ষার হলে গিয়ে ভালো করতে পারো। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে অবশ্যই ১০ বছরের প্রশ্নগুলো কোশ্চেন ব্যাংকটা কি হবে? পান করি হালদা যেটাতে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা ছাড়া আসলে পড়ে লাভ হবে না। ব্যাখ্যা ছাড়া তুমি বুঝবা না। ব্যাখ্যা সহ প্রশ্নগুলো সলভ করো। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো রসায়নের ক্ষেত্রে। রসায়নের ক্ষেত্রেও সেম কথাই বলবো আমি। রসায়নের ক্ষেত্রে সেম কথাই বলবো। এই ক্ষেত্রে তুমি কি করবা? এক্ষেত্রে শুধুমাত্র ১০ বছরের যে প্রশ্নগুলো আছে চট্টগ্রাম কিউবি, এটা ভালো মতো সলভ করো। এবার তুমি যদি টপ করতে চাও, আগে থেকে তোমার পড়া আছে, চাচ্ছ ভাই আর কি পড়া যায়, তো তুমি এর সাথে এক্সট্রা ভাবে পড়বা হচ্ছে ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক। বাট যাদের এখনো প্রিপারেশন খারাপ বা বুঝতেছো না, তারা কি করবা? জাস্ট একটা সিট হলেই হবে। তো তোমাদের জাস্ট কোশ্চেন গুলা ব্যাখ্যা সহ পড়ে ফেলো, রুলস গুলো ভালো করে ব্যাখ্যা সহ পড়ে ফেলো, তাহলে মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? আর চেষ্টা করবা ছবিতে এই ৩টা সাবজেক্ট দাগানোর, কারণ এখানে তুমি সময়টা অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রশ্ন দাগাতে পারবা। আর এখানকার যে ৭৫ মার্ক, এটা তোলা তোমার জন্য অনেক বেশি ইজি হবে। ঠিক আছে? এছাড়াও তোমরা যারা ম্যাথ দাগাতে চাচ্ছ, তো তোমরা ম্যাথ যদি প্রিপারেশন আগে থেকে নেওয়া থাকে তাহলে তুমি ম্যাথ দাগাও, সমস্যা নেই। তো ম্যাথের ক্ষেত্রেও বিগত বছরের যে টাইপগুলো আছে এই টাইপগুলো তুমি এটলিস্ট দেখে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হচ্ছে আমাদের ইংরেজির ক্ষেত্রে। তো ইংরেজির ক্ষেত্রেও তুমি যেটা করবা, ইংরেজির ক্ষেত্রেও তুমি যদি ১০ বছরের প্রশ্নগুলা জাস্ট ব্যাখ্যা সহ রুলস গুলা যদি দেখো, দেখবা প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা দেওয়া আছে একটা প্রশ্ন, কোন রুলস এপ্লাই করা আছে এই রুলস গুলা যদি দেখো, এখান থেকেও দেখবা যে ১০ প্লাস প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারবা। এই ৪ দিন পরেও, এই ৪ দিন পরেও তোমার কিন্তু ১০ প্লাস প্রশ্ন অ্যান্সার করে আসা পসিবল। ঠিক আছে? দেখো জীববিজ্ঞানে যদি ১০ বছর প্রশ্নগুলো ভালো মতো ব্যাখ্যা সহ সলভ করে দাও, এখানে তুমি থেকে দেখবা ১৫ থেকে ১৮টা প্রশ্ন তোমার চলে আসছে। পদার্থের ক্ষেত্রেও দেখবা যে সেম ভাবে ১৫ থেকে ১৮টা প্রশ্ন চলে আসছে। রসায়নের ক্ষেত্রেও সেম ভাবে দেখবা যে রসায়নে আরো বেশি প্রশ্ন আসতে পারে, ২০ প্লাস প্রশ্ন তুমি পাতে পারো যদি কোশ্চেন ব্যাংক থেকে সলভ করে যাও। এরপর দেখো ইংলিশে তুমি যদি ১০ প্লাস পাও, দেখো এগুলো যোগ করো, তোমার মার্ক কিন্তু চান্স পাওয়ার মতো এনাফ মার্ক তোমার হয়ে যাচ্ছে।
তো এই জিনিসগুলো তোমাকে বোঝাতে চাচ্ছি যে লাস্ট মোমেন্টে জাস্ট 4 দিন যদি তুমি ভালো মতো চেষ্টা করো এখান থেকে কিন্তু কামব্যাক করা পসিবল, ঠিক আছে। আরো যদি সঠিকভাবে যদি প্রশ্ন কমন পাইতে চাও সেই ক্ষেত্রে আমাদের যে সাজেশন প্লাস এক্সাম ব্যাচটা আছে, এক্সামগুলো সাজেশন আকারে নেওয়া হচ্ছে। তো এক্সাম আছে ভর্তি, এক্সামের সলভ শিটগুলো দেখে যাও বা এক্সামগুলো দিয়ে যাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনেক বেশি কাজে দিবে। আর এক্সামগুলো তো মাস্ট তোমাকে দিতে হবে, অ্যাটলিস্ট মডেল টেস্টগুলো দাও, মডেল টেস্ট শেষ মধ্যে দিতে হবে, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার জানতে হবে। তো এই জিনিসটা তোমাকে পরীক্ষার ভীতি দূর করতে সাহায্য করবে। আর প্রশ্নগুলো সবগুলাই কিন্তু ছবির জন্য যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন বাইরে আমরা হাবিজাবি কোনো প্রশ্ন রাখি নাই, জাস্ট ছবির জন্য গুরুত্বপূর্ণ, ছবির জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন ঘুরায় পেঁচায় যেভাবে দিক গাণিতিক প্রশ্ন দিক, থিওরি প্রশ্ন দিক, ছবির জন্য ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু এক্সাম ব্যাচে রাখা হয়েছে। তুমি চাইলে কিন্তু এগুলোতে ভর্তি হতে পারো। তোমাকে যদি আমি ওয়েবসাইটটা দেখাই যেখানে কিভাবে গোছানো আছে সবকিছু, ঠিক আছে, তাহলে তুমি বিষয়টা হয়তো বুঝতে পারবা। দেখো আমাদের ছবি, আমরা যদি এক্সাম ব্যাচে চলে যাই, আমাদের ওয়েবসাইটে ঢুকবা mathhunters.com এ, আমরা লিংক দিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের ছবির যদি এক্সাম ব্যাচে যাও, তো আমাদের ছবির জন্য সাজেশন ব্যাচ হচ্ছে এটা, ঠিক আছে। অথবা কেউ যদি চাও যে মডেল টেস্ট ব্যাচে ভর্তি হবা, তাহলে তুমি মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে। দেখো ছবি এক্সাম ব্যাচে বিস্তারিত ঢুকবা, দেখো এখানে দেখো লাইভ এক্সামের ভিতর দেখো সবকিছু দেওয়া আছে, দেখো রিভিশন এক্সাম দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি আছে, রিভিশন এক্সাম ব্যাচগুলো দেওয়া আছে। আচ্ছা এটা তোমার কোন ব্যাচের মধ্যে চলে গেল? হ্যাঁ ছবি কয়ের মধ্যে দেখো লাইভ এক্সামের মধ্যে তুমি এখানে দেখো সবগুলো এক্সাম পাবা। এছাড়া তুমি যদি প্র্যাকটিস এক্সামে যাও তাহলে এখানে তুমি চ্যাপ্টারের এক্সামগুলো, ফিজিক্সের সকল চ্যাপ্টারের এক্সাম পাবা, দেখো কেমিস্ট্রির সকল চ্যাপ্টারের এক্সাম পাবা, বায়োলজির সকল চ্যাপ্টারের এক্সাম পাবা। এই এক্সামগুলো দিলেই তুমি সাবমিট করলে কিন্তু তোমার একদম হচ্ছে চলে আসবে, ঠিক আছে, সলভ শিট চলে আসবে। এছাড়া দেখো তোমার যে প্রয়োজনীয় পিডিএফ সেকশন, এখানে কিন্তু আমরা প্রশ্ন ব্যাংকের পিডিএফ গুলো দিয়ে রাখছি। দেখো ছবি নলেজ, উদ্ভাসের প্রশ্ন ব্যাংক, উদ্ভাসের ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা দেওয়া আছে, পান করি। এছাড়া আমরা ম্যারাথন ক্লাসগুলো যে নিচ্ছি, 2টা ম্যারাথন ক্লাস এখানে কিন্তু সাজানো আছে। তো ছবির জন্য শেষ মুহূর্তে যা যা দরকার সবকিছু তুমি কিন্তু এখানে আলটিমেটলি পেয়ে যাচ্ছ একটা ওয়েবসাইটেই, ঠিক আছে। তো যারা এখনো ছবি এক্সাম আছে ভর্তি হও নাই, তো দ্রুত চেষ্টা করো ভর্তি হওয়ার জন্য, কারণ শেষ মুহূর্তে এই 4 দিনেও তুমি যদি কোশ্চেন ব্যাংক আর আমাদের এক্সাম গুলো যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও, এখানকার যে সলভ গুলো আছে সেগুলো যদি দেখে যাও, দেখবে যে ইনশাল্লাহ 65 থেকে 70 মার্ক তোমার কমন চলে আসবে, ঠিক আছে। চান্স পাওয়ার জন্য শেষ 4 দিন যদি মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়তে পারো তাহলে দেখবা এগুলো কভার হয়ে গেছে, ঠিক আছে। তো যারা এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা টোটালি ডিটেইলস পেয়ে যাবে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিংক দেওয়া আছে, সেখান থেকেও তুমি বিস্তারিত দেখে ভর্তি হতে পারবা। তো মেইনলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল মূলত ছবির জন্য প্যাটার্ন। তো লাস্ট 4 দিন জাস্ট 10 বছরের কোশ্চেনগুলো খুবই ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ এখান থেকে যদি বুঝে বুঝে সলভ করতে পারো আর যদি মনে রাখতে পারো, দেখবে যে তোমার চান্স কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এই কাজটা তোমরা করবা, ওকে। আর ছবি নিয়ে যদি আরো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। চান্স পাইতে কিন্তু 65 প্লাস তুলে তোমার জন্য সেফ জোন হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।